বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়। বৈকুণ্ঠের দ্বারপালের নাম কি? জয় এবং বিজয়। বৈকুণ্ঠের দ্বারপাল তারা মা, চিন্তা করে দেখবেন মা, বৈকুণ্ঠের দ্বারপাল যাদের অনুমতি ছাড়া ভগবানের কাছে প্রবেশ করা যায় না, যাদের অনুমতি প্রয়োজন, যাদের অনুমতি ছাড়া ভগবানের রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, তারা হলো দ্বারপাল। কিন্তু মা, বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় ঠিক তদ্রূপ মা, আমাদের জীবনেও যখন জয় বিজয় আসে, জীবনে যখন জয় আসে আমাদের, তখন দেখবেন আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে সম্পদের অহংকার, গুণের অহংকার, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অহংকার দেখবেন আমাদের মধ্যে চলে আসে। যেমন বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়ের জীবনে এসেছিল, এর পতনও শাস্ত্র আমাদের জানিয়েছেন। পতন কেমন হয় দেখো মা, শাস্ত্র বললেন যখন ব্রহ্মার 4 মানস পুত্র, যার নাম হলো সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। কয়টা নাম বললাম মা? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, ব্রহ্মার 4 পুত্র। তাহলে এই জায়গার মধ্যে সনাতনের বাবাকে, সনাতনের বাবা কাকে পেলাম? ব্রহ্মা। সনাতনের বাবাকে ধ্যান দিয়ে শুনি, সনাতনের বাবাকে প্রশ্ন করে তো আমাদের এখানে একজন, সনাতনের বাবাকে একটু জেনে রাখবেন, এগুলো জানা খুবই আমাদের প্রয়োজন। তো বলছেন সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা হলো ব্রহ্মার 4 মানস পুত্র। তারা এক সময় যাবেন আমার ভগবানের কাছে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে যখন যাবেন, দ্বারপাল তাদের আটকিয়ে বলল কোথায় যাবেন? বলছে প্রভুর কাছে যাব। বলছে প্রভুর কাছে তো যেতে দেওয়া হবে। অহংকার কাকে বলে দেখুন, জয় এবং বিজয়ের জীবনে কি রকম অহংকার আসলো। আজকে ব্রহ্মার 4 মানস পুত্র, যারা ভগবানের অন্যতম নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, তাদেরকে বললেন যেতে দিব না এবং তাদের দোষ দর্শন করলেন। বলছেন আপনারা উলঙ্গ অবস্থায় কিভাবে ভগবানের সাথে দেখা করবেন? তারা ছিলেন 4 জন শিশুর মতো অবস্থা। কিসের মতো অবস্থা? সবাই বলেন শিশুর মতো অবস্থা। শিশুকে দেখবেন মা, মায়েরা যখন কাপড় পরাতেও চায়, প্যান্ট পরাতে চায়, দেখবেন শিশু অনেক সময় কুলে ফেলে না, আওয়াজ নেই, কুলে ফেলে কিনা? সে কি আর বুঝে? সে তো আর কিছু বুঝে না। আপনি তাকে গেঞ্জি পরাবেন, তাকে আপনি প্যান্ট পরাবেন, দেখবেন বাচ্চা শিশুটা অনেক সময় নিজে নিজে সেগুলো কি করে গো মা? কুলে ফেলে। আজকে দেখুন মা, দোষ কেমনে তারা দেখলো, দোষটা কিভাবে আসলো দেখো মা। তো ওই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে আমাদের বললেন, আজকে জয় বিজয়ের সঙ্গে যখনই ব্রহ্মার 4 মানস পুত্রের সাক্ষাৎ হলো, দোষ দেখলো। কি দোষ দেখলো? বলল উলঙ্গ অবস্থায় প্রভুর সঙ্গে দেখা করবে, এটা তো কখনোই দিতে পারবো না, কখনোই দেওয়া যাবে না। তাদের মধ্যে অহংকার আসলো। কেমন অহংকার? যে আমাদের অনুমতি ছাড়া ভগবানের সঙ্গে কেউ দেখা করতে পারবে না। অহংকার, গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো, গুণ টাকা ভালো। আপনার হৃদয়ে গুণ আছে, আপনার ভিতরে গুণ আছে, অনেক ভালো, কিন্তু সেখানে যদি অহংকার আসে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। অহংকার আসলো, তারা রেগে গিয়ে অভিসম্পাত দিল, যে অহংকারের কারণে আজকে তোমরা আমাকে প্রবেশ করতে দিচ্ছ না, যাও তোমাকে অভিশাপ দিলাম, রাক্ষস দৈত্য বলে তোমাদের জন্ম। এই জয় এবং বিজয় সত্য যুগে জন্ম নিল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু হয়ে। হিরণ্যকশিপু হলো প্রহ্লাদ মহারাজের পিতা, সাক্ষাৎ ভগবান নরসিংহ রূপ ধারণ করে ও হিরণ্যকশিপুকে ভগবান বধ করেছিল। সত্য যুগে জন্ম নিল কি রূপে? সবাই বলেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে জন্ম নিল রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে। তারপরে যুগটার নাম কি? দাপর যুগ। ওই যুগের মধ্যে জন্ম নিল শিশুপাল এবং দন্তবক্র। ছিল ভগবানের কাছে, আসলো কোথায়? মর্তলোকে। কোন কুলে আসলো? দৈত্য কুলে, রাক্ষস কুলে। কেন আসলো? অহংকারের জন্য। কি অহংকার? আমাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কে আসলো তাদের দুয়ারে? কে আসলো এটাও দেখলো না। দেখলো কি? দেখলো যে আমাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আজকে অভিশাপ প্রাপ্ত হয়ে কোথায় আসলেন গো মা? মর্তলোকে আসলেন। আমার ভগবানে এসে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে বললেন সনত কুমারকে, সনক, সনন্দন, সনাতন, সনত কুমারকে বললেন ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আজকে ভগবান জগৎকে জানালেন যে গুণ টাকা ভালো, গুণের অহংকার যেন হৃদয়ে কখনো না থাকে। আমরা কিছু কথা বলতে পারলে, কিছু গান করতে পারলে, কিছু আলোচনা ভালো করতে পারলে, কিছু ভালো রান্না করতে পারলে, পরীক্ষায় ভালো করতে পারলে,
আমাদের পার মাটিতে পড়তে চায় না। একটা গুণ যদি আসে, ঢাক না পিটাতে পারলে আর ভালো লাগে। আমাদের দশাটা এমন, কিন্তু আমরাও বা কোথায়, তারাও বা কোথায়। আসুন একটু দৃষ্টান্ত যদি হৃদয়ঙ্গম করে আমরা বুঝতে পারবো। রাধাকুণ্ডের বিশ্ববন্দিত পাবন ভূমি শ্রী রাধা কুণ্ডের মধ্যে এক পাঠক ছিলেন, এক বাবাজি, অনেক তীব্র ভজন করতেন, অনেক ভজন করতেন। এক সময় এক জায়গা থেকে বাবাকে পাঠের কথা বলা হলো। কি বলা হলো? সবাই বলেন। পাঠের কথা বলা হলো। বাবাকে নিমন্ত্রণ দেওয়া হলো। কিছুদিন পরে সেই জায়গার ভক্তরা গেল বাবাকে আনার জন্য, তাদের যেখানে পাঠ হবে সেই জায়গায় বাবাকে নিয়ে আসার জন্য। বাবাকে যখন নিয়ে আসতে গেলেন, বাবা বললেন, তোমাদের যে অনুষ্ঠানের প্রচারপত্র একটু আমাকে দাও তো। এই কথা বলার পরে বাবাকে প্রচারপত্র দিল। বাবা দেখতে পেলেন তার নামের আগে অসংখ্য গুণ লাগিয়ে দিয়েছে। অনন্ত শ্রী বিভূষিত বিশ্ববন্দিত পাবন ভূমি শ্রী বৃন্দাবনের মুকুটমণি, পরম পূজ্যপাত, পরম স্মরণীয়, পরম বন্দনীয়, পরম অর্চনীয়, পরম আচার্য প্রভর অমুক গোস্বামী তমুক গোস্বামী লাগিয়ে দিয়েছেন। বাবা বললেন, আমি আর পাঠেই যাব না। বাবা বললেন, আমি পাঠে যাব না। বলছে, কেন? বলছে, আমার নামের আগে যতগুলো পদবি লাগিয়েছো সমস্ত পদবিকে বেশাসনে বসিয়ে দাও, আমি পাঠে বলবো। আমরা কোথায়, তারা কোথায়? সামান্য কিছু কথা বলে একটু বড় হয়ে গেলে আমরা আগে তাকাই বিজ্ঞাপনের দিকে, যে আমার নামের আগে কি কি লাগালো, অমুক তমুক কি কি আমার নামের আগে লাগালো। আর তারা কোথায়? এত পদবি দিল, আমরা তো খুশি হতাম। যাই হোক, আমার নামের আগে বিশ্ববন্দিত পাবন ভূমি শ্রী রাধা কুণ্ডের মুকুটমণি, পরম আচার্য প্রভর বিশ্ববন্দিত পাবন চরণ, সেই চরণ এতগুলো পদবি দিলেন। তিনি বললেন, আমি পাঠিয়ে যাব না। অনুরোধ করলেন, বলছে, ব্রহ্মও যদি এসে বলে আমি আর পাঠিয়ে যাব না। কেন বললেন? বলছে, গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো নয়। আমরা ব্যানারের দিকে তাকাই, কোনো জায়গায় পাঠে গেলে তাকাই না অনেক সময় মা, ব্যানারের দিকে দেখি আমাদের নামের আগে কি লাগালো। কিন্তু আমরা ভুলে যাই যে গুণের অহংকার বিন্দু পরিমাণও যদি হৃদয়ে আসে, কোনোদিন ভগবানকে লাভ হবে না, কোনোদিনই লাভ হবে না। এখন একটা গুণ যদি আসে মা হৃদয়ে, ডাক না পিটাতে পারলে আর ভালো লাগে না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই মা, একটা জিনিস আমরা ভুলে যাই, যে ভগবানকে পেতে গেলে অভিমান হৃদয়ে থাকলে পাওয়া যাবে না। যেমন শবরীর পূর্ব জীবন, আপনারা হয়তো বা শবরীর জীবন শুনেছেন। শবরীর এটো ফল প্রভু রামচন্দ্র গ্রহণ করেছেন, সবাই আমরা জেনেছি, কিন্তু তার পূর্ব জীবনটা জানা হয় নাই। পূর্ব জীবনে কি এমন করেছিল, পূর্ব জীবনে কি এমন করেছিল যার জন্য আমার ভগবান রামচন্দ্র মুনি ঋষিদের গৃহে না গিয়ে, আশ্রমে না গিয়ে, আজকে শবরীর মতো নিচুকুলে জন্ম হয়েছে। তার গৃহে গিয়ে তার এটু ফল, যে ফল নিজে আস্বাদন করে রেখেছে, প্রভু রামচন্দ্র মনের আনন্দে সেই ফল গ্রহণ করেছে। কেন গ্রহণ করছেন? বলছেন, শবরী পূর্ব জীবনে ছিল মহারানী, শুধু রানী নয়, কি ছিল সবাই বলেন? মহারানী ছিল, মহারানী, শুধু রানী নয় মা। আসুন মা, একটু ধ্যান পূর্বক এটি আমরা একটু শ্রবণ করে বিশ্রামের দিকে চলে যাব। জয় রাধে। তিনি ছিলেন মহারানী মা। এই জায়গাটি একটু ধ্যান দিয়ে আমরা শ্রবণ করি। তার মধ্যে এত ভগবানের প্রতি এত আকাঙ্ক্ষা ছিল, এত ভক্তি ছিল, কিন্তু রাজা মশাই তাকে বাইরে যেতে দিতেন না। ওই রাজ্যের মধ্যে বৃন্দাবন থেকে পাঠক আদি আনাতেন, তারা এখানে হরিকথা বলতেন, কৃষ্ণ নাম গুণকীর্তন করতেন, এবং রানী মহারানী নিজের হস্তে তাদের সেবা করতেন। একদিন কি হলো, বৃন্দাবন থেকে এক পাঠক এসেছেন, মহাত্মা এসেছেন। মহাত্মা হরিকথা বলেছেন। মহাত্মাকে খুব সুন্দরভাবে আজকে আমার মা মহারানীর সেবা করেছেন। সেবা করার পরে মহাত্মা যখন চলে যাবেন, বলছে, মা, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি মা, তোমাকে আমি কিছু দিতে চাই। এই কথা বলার পরে শবরী বললেন, যদি বর দিতে হয় আমাকে এই বর দিন, আমি যেন অতি শীঘ্রই মারা যাই। কেউ চাই কি এই বর? জগতে সবাই বাঁচতে চায়, বাঁচার জন্য এত লড়াই, এত ডাক্তার, এত কিছু করি বাঁচার জন্য। কিন্তু আজকে মা শবরী ওই মহাত্মাকে বললেন, বাবা, যদি বর দিতে হয় এই বর দাও। বাবা অবাক হয়ে বলল, মা, জগতের সবাই দীর্ঘজীবী হতে চায়, জগতের সবাই বাঁচতে চায়, তোমার এই কেন চাওয়া? বলছে, আমার এটাই চাওয়া বাবা,
বলছে বাবা আমার এটাই চাও। বলছে মা তোমার চাওয়াটা আমার ভালোই লেগেছে, আমি তোমাকে আরো কিছু দিতে চাই মা, চাও। বলছে বাবা যদি দিতে হয় আমার পরের যে জন্মটা হবে এই জন্মটা অত্যন্ত দরিদ্র কুলে যেন আমার জন্ম, ধনী হওয়ার জন্য হৃদয়ে কত আকাঙ্ক্ষা। মা সবরী বললেন অতি শীঘ্রই যেন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে আবার কি চাইলেন যেন দরিদ্র কুল অত্যন্ত নিচু কুলে সবর কুলে মানে সবরী হয়ে যেন জন্ম, অত্যন্ত নিচু কুলে। হচ্ছে মা এমন চাওয়া তো আমি শুনি না মা, তুমি কিছু চাও আরো। বলছে বাবা যদি দিতেই হয় আরেকটা চাওয়া আছে, আমার এমন একটা রূপ দাও বাবা আমাকে, আমার দিকে যেন কেউ না তাকায়, আমার দিকে যেন কেউ না তাকায়। আজকে রূপ চর্চার জন্য রূপেরও আমাদের অহংকার। আজকে মা সবরী কি চাইলো পূর্ব জীবনে দেখুন, সবরী এমনিতে হয় না, এমনিতে প্রভু রামচন্দ্র আসে নাই। আজকে তার জীবন দেখুন কতটুকু সাধন করেছেন। এমনিতে মা যশোদার ঘরে আমার নন্দরাজের ঘরে আজকে গোপাল খেলা করে নাই, এমনিতেই করেন, অনেক সাধন করেছেন, অনেক ভজন করেছেন। ভজন করতে করতে আজকে আমার গোপালে এসেছেন, ভগবান এসেছেন, তাদের কুলে আজকে খেলা করেছেন। একদিনে আসে নাই, সাধন ভজন ছিল, এজন্য